সো দেখো একটা কটন শাড়ি পরেছি একটা সিম্পল ব্রালেটের উপর, বাট কটন শাড়িও বোল্ডলি পরা যায়, সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে কটন শাড়ি কিভাবে বোল্ড লুক দিয়ে বা বোল্ড ভাবে পরা যায়। সো একটা সিম্পল কটন শাড়ি, যে শাড়ি আমাদের বাড়ির মহিলারা সবসময় পরে কাজের জন্য, তারা অবশ্য নর্মাল ব্লাউজ দিয়ে পরে। এক্ষুনি বলবে তারা তোমার মতো অভদ্র অসভ্য নয়, তারা এরকম খোলামেলা পরে না। তাই আমি পরি, কি করা যাবে, পোশাকের স্বাধীনতা। হে গাইস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টিপস আপ ব্যাগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর চুলটা একটু বেরিয়ে আছে, মানে একটুখানি মিস হয়ে আছে চুলটা, কি বলবো, ট্যাকল করতে পারছি না, যে চুলটা একটু শাখা প্রশাখা বেরিয়ে আছে। সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো এরকম নর্মাল ব্রালেটের সাথে কটন শাড়ি কিভাবে পরা যায়। তো দেখো আমি শাড়িটা কিন্তু সিম্পলি ভাবে পরেছি, বা যেহেতু আমি ব্রালেটের উপরে পরেছি, এটাই কিন্তু কোনোভাবে পিন আপ করা যাবে না। সো কোনো সমস্যা নেই, যদি পিন আপ করা না যায় আমরা কিন্তু একটা শাড়ি অবশ্যই এরকম ভাবেও পরতে পারি। একটা নর্মাল কটন শাড়ি যেটা কিন্তু আমি এরকম ভাবে পরতে পারি, যেটা পরলে কিন্তু বেশ ভালো লাগছে। ব্রালেটের সাথে আসছি পরের ব্রালেট নিয়ে তোমাদের সামনে, ততক্ষণ অবশ্যই সাথে রাখো। সো দেখো আমি কিন্তু এরকম একটা এবার রেড কালারেরই ব্রালেট দিয়ে পরে এসেছি, দেখে নাও, ফুল রেড কালার। এই ব্রালেটটা তোমরা আগে দেখেছো, বাট কটন শাড়ির সাথে ব্রালেটের কম্বিনেশন আমার মনে হচ্ছে না আমি আগে দেখিয়েছি বলে। সো যাই হোক, এবার কিন্তু আমি দেখাচ্ছি কটন শাড়ির সাথে ব্রালেটের কম্বিনেশন কিরকম হতে পারে। সো দেখো, মানে একটা কটন শাড়িও ওই যে বললাম স্টাইল করে পরা যায়, তো এটা কিন্তু আমি সিম্পল একটা ব্রালেট দিয়ে পরেছি। আর সামনেটা কিন্তু আমি এরকম ভাবে, যেহেতু এটা কোনো পিন আপ করার স্কোপ নেই, তো একটু প্রবলেম হয় পিন আপের স্কোপ না থাকলে। সো যাই হোক, আমি কিন্তু এটাকে এরকম ভাবে পরে নিয়েছি। আর এই যে এই পোর্শনটা এরকম দেখতে লাগছে, কি জানো তো, আমি এরকম অনেক মহিলাকে চিনি যাদের বয়স হওয়ার পর তারা চুড়িদার পরে, তারা মানে পাম শু পরে, স্পোর্টস শু পরে, তাদের শুধুমাত্র কমফোর্টেবল তারা এই ড্রেসগুলোতে বা এই জুতোটাতে। তাহলে কি তাদের বলা হবে যে এই তো অল্প বয়সে সবসময় শাড়ি পরতো, এখন বয়স হয়ে গিয়ে এইসব পরছে? তার মানে কি, তার শারীরিক পরিস্থিতির জন্য, বা তার মনে হয়েছে যে আমি প্রথমে সাজতে পারিনি এখন সাজবো, এটা কিন্তু কোনো অপরাধ নয়। তা সে এই পোশাকে বা এই জুতোতে কমফোর্টেবল, শুধু তাই নয়, সে এটা এখন পড়ছে, তার শখ হয়েছে, দুটোই হতে পারে, শারীরিক কারণেও হতে পারে, শখের জন্য হতে পারে। তো সেটা তো কোনো অপরাধ নয়, তাই না? তো যাই হোক, শালীনতার সংজ্ঞা কিন্তু এক একজনের কাছে এক এক রকম। শালীনতা নিয়ে আমার মনে হয় না একটা কোনো পার্টিকুলার সংজ্ঞা আছে যেটা ফলো না করলে সে অশালীন, এটা আমার মনে হয় না। যাদের মনে হয় তাদের তো অনেক কিছুই মনে হয়। তো সেটা ছাড়ো, কিরম লাগছে ব্রালেটের সাথে রেড ব্রালেট, রেড শাড়ি। আসছি পরেরটা নিয়ে, ততক্ষণ সাথে থাকো। সো দেখো ফাইনালি আমি পরে এসেছি এরকম একটা স্কিন কালারের ব্রালেট, এরকম একটা ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ যার সাথে আছে। তোমরা এটা বহুবার দেখেছো এবং দেখেই থাকো এটা। তো এটার সাথে মনে হলো একটু অন্যভাবে আঁচলটা নেই, যেভাবে নিলে বেশ ভালো লাগবে, কমফোর্টেবল লাগবে এবং একটু অন্য টাইপের লুক আসবে। তো যে কারণে আমি আঁচলটাকে এভাবে নিলাম, আর শাড়িটা কিন্তু একই আছে। আমার দেখানোর উদ্দেশ্য ছিল একটা কটন শাড়িকেও স্টাইলিশ ভাবে কিন্তু পরা যায়। দেখো আমি এটা মানে ব্রালেট দিয়েই পরেছি এবং একটা ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ যার সাথে আছে, যেটা তোমরা বহুবার বহু ভিডিওতে, ইনফ্যাক্ট হয়তো ম্যাক্সিমাম ভিডিওতেই এটা দেখে থাকো। বাট তারপরেও একটা কটন শাড়ি কিন্তু যথেষ্ট সুন্দরভাবে একটা ব্রালেট দিয়ে পরা যায়। হ্যাঁ, বাকি রইলো ক্লিভেজের কথা। এবার তোমরা বলবে এই যে ঝুঁকছো তোমার ক্লিভেজ দেখা যাচ্ছে, এই যে সরাচ্ছ তোমার ন্যাভেল দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, তাতে কি হলো? বৃষ্টিতে ভিজলেও তো ইনারওয়্যার দেখা যায়। তাহলে কি করবে, বৃষ্টিতে ভেজার বা ঘামে ভেজার সাথে সাথে ওপরে কিছু পরে নেবে যাতে না দেখা যায়? কি বলি, যাই হোক, যারা বোঝার তারা বুঝবে, আর যাদের না বোঝার তারা প্লিজ বেশি মাথা খাটিও না। তো যাই হোক, এই যে এরকম ভাবে আমি একটা ট্রান্সপারেন্ট ব্রালেট, মানে ট্রান্সপারেন্ট স্ট্র্যাপের ব্রালেট দিয়ে আমি পরে নিয়েছি শাড়ি, এবং শাড়িটা কিন্তু আমি এরকম ভাবে পরেছি। আমার মনে হলো আঁচলটা একটু ডিফারেন্ট ভাবে দিই। তো কেমন লাগছে সেটা তোমরা বলবে। ভালো লাগলে আমার সাথে থেকো, পাশে থেকো।